আন্দোলন শুরু হয়ে গেছে, মন্তব্য জামায়াত আমিরের। ৯ ক্ষেত্রে ব্যয় কমালো সরকার। ১০০ টাকা রিচার্জে সেবা মেলে ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার। দেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনো চুক্তি করবে না, বললেন হুমায়ুন কবির। শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির। বৈশাখে মহেশপুরে বসছে ঐতিহ্যবাহী চড়ক মেলা। যুক্তরাষ্ট্র স্বৈরতন্ত্র পরিত্যাগ করলে চুক্তি হতে পারে, বললেন পেজেশকিয়ান। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনো চুক্তি করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি বিচারিক প্রক্রিয়ায় মেনে করা হবে। সম্প্রতি তাদের ও তিনি নিজেই ভারত সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বিএনপি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, সেহেতু ভারত সরকারের সঙ্গে কাজ করতে কোনো সমস্যা হবে না, যেটা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছিল বললে ইঙ্গিত দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশ দিয়েই শুরু হবে, সেটি কোনো দেশ সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বে। এ অবস্থায় প্রায় ১.৫ মাস আগে ক্ষমতায় গ্রহণ করা বিএনপি সরকার রীতিমতো হিমশিম খাচ্ছে। পরিস্থিতি সামলাতে এবার আগের ৯টি ক্ষেত্রে পরিচালনা ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারের পরিচালন ব্যয় কমাতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০% কমাতে হবে। সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ দেওয়া এবং সরকারি অর্থায়ন বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। প্রশিক্ষণ ব্যয় ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০% কমাতে হবে। সভা সেমিনারের আপ্যায়ন ব্যয় ৫০% এবং সেমিনার কনফারেন্স ব্যয় ২০% কমাতে হবে। ৩ দিনে ৪১,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। অফিসের সময় ১ ঘন্টা কমিয়ে প্রজ্ঞাপন জারি। ভ্রমণ ব্যয় ৩০% কমাতে হবে। সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ কমাতে হবে। সরকারি জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস ব্যবহারে ৩০% কমাতে হবে। আবাসিক ভবন শোভাধন ব্যয় ২০% এবং আবাসিক ভবন শোভাধন ব্যয় ৫০% কমাতে হবে। ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ কমাতে হবে। দেশে আবারও আন্দোলন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ও জাতীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আন্দোলনকে তিলে তিলে সফলতার দিকে নিয়ে যেতে হবে। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারের সংকটে মুখোমুখি বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যের শুরুতে একটি ছোট্ট গল্প দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি দড়ি টানা পাখার উদাহরণ দিয়ে বলেন, একটি বিচারক একটি হত্যা মামলার রায় দিতে গিয়ে পরস্পর বিরোধী কথা বলেছিলেন। পরে জানা গেল পিছন থেকে দড়ি টানার সমস্যার কারণে এমনটা হচ্ছে। ২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ধাপে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন মেধা, সাধারণ বৃত্তি এবং উপবৃত্তি শিক্ষার্থীদের তথ্য এমআরআই সফটওয়্যারে এন্ট্রি ও সংশোধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশির পরিকল্পনা উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক কামরুন নাহার স্বাক্ষরিত এ আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণীর মেধা, সাধারণ বৃত্তি, সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতি, দৃষ্টি প্রতিবন্ধী, অথেন্টিক পেশামূলক উপবৃত্তি, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়ে সাধারণ শিক্ষায় অর্থায়ন, শিক্ষার্থীদের বৃত্তি অর্থ এএফটিআর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংকে পাঠানো হবে। টেলিকম ও আইসিটি খাতের গ্রাহকদের কাছ থেকে বিদ্যমান উচ্চ করে বোঝা নামাতে অচিরেই পদক্ষেপ নিতে যাচ্ছে বর্তমান সরকার। সোমবার রাজনীতিক বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন প্রথমবারের মতো আয়োজিত ৩ দিনব্যাপী ব্রডব্যান্ড এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, দেশের টেলিকম ও আইসিটি খাতের বিদ্যমান উচ্চ করহার কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে এই খাতে বিভিন্ন স্তরে পরিহার ৩৮% পর্যন্ত, যা বিশ্বের অন্যতম বেশি। একই সঙ্গে দেশের ট্যাক্স টু জিপিডি অনুপাতও কম। তাই উভয় দিক বিবেচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে কাজ করতে চলেছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর বকুলতলা বাজারে পহেলা বৈশাখ উপলক্ষে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী চড়ক পূজা মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কপোতাক্ষ নদ থেকে চড়ক গাছ এনে স্থাপন করা হয়েছে।
মেলার প্রধান আকর্ষণ হিসেবে সন্ন্যাসীরা পিঠে রশি ফুটিয়ে চড়ক গাছে বেঁধে ঘোরানো হবে, যেখানে আবার অংশ নেবেন 8 জন। আয়োজকদের মতে শতবর্ষীয় পুরনো এই উৎসব স্থানীয় ঐতিহ্যের অংশ এবং দেশের বিভিন্ন এলাকার এমনকি ভারত থেকেও দর্শনার্থীরা আসেন। 16 এপ্রিল মূল চড়ক পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ব্যবস্থা নিয়েছে। যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন অধ্যাপক এমপি গোলাম রসুল। সোমবার সকাল 10টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রোগীদের খোঁজখবর নেন এবং নতুন ভবন নির্মাণ ও হাসপাতালকে 100 শয্যায় উন্নতিকরণের বিষয়ে আশ্বাস দেন। এ সময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আলিমুর রাজীব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ভবন ও চিকিৎসা সেবার মান উন্নয়নের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসকবৃন্দ, জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সুযোগ এখনও আছে বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও মনে করেন, যুক্তরাষ্ট্র যদি তার স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে তাহলে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হওয়া সম্ভব। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে করা এক বার্তায় পেজেশকিয়ান বলেছেন, যদি মার্কিন সরকার তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে, ইরানের মানুষের জাতীয় অধিকার সম্মান করে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ বের করা সম্ভব। আমি ইরানের প্রতিনিধি দলকে সব সদস্যকে, বিশেষ করে আমার প্রিয় ভাই জনাব কালিবাফকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি বলছি, ঈশ্বর আপনাদেরকে শক্তি দিন। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মাঝে সংলাপ ব্যর্থ হওয়ার পর এক্সে এই বার্তা পোস্ট করেন পেজেশকিয়ান। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।